حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى إنا كفيناك المستهزئين. প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং আমাদেরকে ভালোবাসার পাত্র হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সর্বাধিগ্রে রেখেছেন। সেই আল্লাহর উপর প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এতটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ব্যক্তি নবীকে যদি তার জান, তার মাল, তার সন্তান, তার স্ত্রী, পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ এর চাইতে বেশি কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীকে না বাসতে পারেন তাহলে সে কখনোই প্রকৃত ঈমানদার হতে পারবে না। সেই নবীর উপর একবার দরুদ পাঠ করে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় হাজিরিন, আমি ধারাবাহিকভাবে 2 সপ্তাহে আলোচনা করলাম হুকমু সাব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, কটু মন্দ করে, ব্যঙ্গ করে, তাহলে তার পরিণতি কি? এক্ষেত্রে 2 সপ্তাহে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা করে বোঝাতে চেয়েছি আমি আপনাকে যে কোনো মুসলিম যদি নবীকে গালি দেয় তাহলে পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই এবং কি তওবা করলেও তাকে হত্যা করতে হবে। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং জটিল। কোনো মুসলিম নবীকে যদি গালি দেয় তাহলে পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই, মানে পৃথিবীতে আর বেঁচে থাকতে সে পারবে না, তাকে হত্যা করতেই হবে যদিও তাওবাতুন নাসুহা করে। তাওবাতুন নাসুহা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন তার অপরাধ,
কিন্তু নবীর সাথে দুইটা হক। নাম্বার এক, হাক্কুল আদম, আদম সন্তান হিসেবে তার হক, কোনো ব্যক্তি যদি নবীকে গালি দেয় তাকে হত্যা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে অপরাধ সম্পর্ক, সেটা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, সেটা কিয়ামতের সাথে সম্পর্ক। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, গত 2 সপ্তাহের আলোচনার পর অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এক অন্ধ ব্যক্তির ঘটনা শুনাইলাম, তার একজন কি ছিল? দাসী ছিল। গত সপ্তাহে আলোচনা করেছি, তার একজন দাসী ছিল এবং তার গর্ভে 2টা মিথলা লুলুআতাইন, বলছে মণিমুক্তার মতো 2জন সন্তান ছিল, কিন্তু আল্লাহ নবীকে গালি দিতেন এই দাসী। তো এই অন্ধ সাহাবী সহ্য করতে না পেরে তাকে হত্যা করে ফেললো রাতের বেলা। তখন সকালবেলা মানুষের ভিড় লেগে গেছে। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন যে তাকে যে ব্যক্তি হত্যা করেছে তার রক্তের বদলা আমি নিব। এ কথা যখন শুনতে পেল, অন্ধ ব্যক্তি মানুষের ভিড় ঠেলাঠেলি করে আল্লাহ নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে আমি হত্যা করেছি। কারণ কি? এই মহিলা আপনাকে গালি দিত, আমি তাকে বাধা দিতাম, সে শুনতো না। তো এই না শোনার কারণে আমি অনেক ধৈর্য ধারণ করেছি, কিন্তু কোনো এক পর্যায়ে আমি ধৈর্য হারা হয়ে গেলাম, তখন তাকে আমি হত্যা করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফাশহাদু আন্না দামাহা হাদারুন, জেনে রাখো এই রক্তের কোনো বদলা নাই, কারণ সে নবীকে গালি দিয়েছে। সম্মানিত ভাই, এই হাদিস থেকে আমি আপনাদেরকে যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে, নবীকে গালি দিলে, তাকে হত্যা করলে ওই রক্তের কোনো বদলা নাই। হাদিসটি সহিহ। এখন অনেকে প্রশ্ন করবেন, এটা যেমন একটা ঘটনা আপনাকে পূর্বে উল্লেখ করেছি, ঠিক অনুরূপভাবে একটা ঘটনা 557 হিজরির সেই বাদশাহ জেনকি, নূরউদ্দিন জেনকির একটা ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। নূরউদ্দিন জেনকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার আগে তিনি যখন জীবিত ছিলেন, তখন তাকে গালি দিলে তাকে হত্যার কোনো ছিল না, হত্যার বিপরীত কোনো বিধান তাকে ছিল না, তাকে হত্যা করতে হবে এবং তাকে যদি হত্যা করে এর কোনো রক্ত পণ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরেও আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহ নিজে নবীর সম্মান ইজ্জত আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট করে 14 পারাতে বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, যারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, নবী চিন্তা নাই, বরং যারা ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, তাদের জন্য আমিই যথেষ্ট। অর্থাৎ নবীর মান, সম্মান, ইজ্জত রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইজ্জত, এই জন্য দেখেন নবীকে হত্যা করার জন্য বিভিন্নভাবে সংকল্প করা হয়েছে। শুধু বর্তমানে নয়, জীবিত ছিলেন তখনও, মৃত্যুর পরেও, জীবিত থাকা অবস্থায় সেই বানি কুরাইজার সন্ধি করার জন্য ইহুদিদের সাথে গেছেন। ইহুদি দেওয়ালের উপরে উঠে গেছে, দেওয়ালের উপরে উঠে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কয়েকজন সাহাবী মিলে সেই আপনার মসজিদে কুবার পাশে, সেই ইহুদিদের পাশে, দেওয়ালের পাশে, রৌদ্রের কারণে দেওয়ালের পাশে আল্লাহ নবী দাঁড়িয়েছেন। ইহুদি বলছেন, আপনি একটু দরজায় অপেক্ষা করেন, আমরা ভিতর থেকে ডেকে নিয়ে আসতেছি। ডেকে নিয়ে আসার পর বললেন যে নবী এসে হাজির। তো কি করা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা চক্রান্ত করে ফেললো, নবীকে শেষ করে দিবে। এই জন্য একটা পাথর নিয়ে দেওয়ালের উপরে উঠছে, এবার পাথরটা ছেড়ে দিবে। আল্লাহ নবী ছায়া গ্রহণ করার জন্য দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন তাড়াতাড়ি এসে নবীকে ঠেলে সরিয়ে দিয়ে, যখন আল্লাহ নবীকে এই দেওয়ালের পাশ থেকে সরিয়ে দিল, পাথরটা মাটির নিচে পড়লো। আল্লাহ নবীকে হত্যা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নবী যারা তোমাকে নিয়ে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তাদের জন্য আমি যথেষ্ট। নবীকে হত্যা করতে চেয়েছে কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক, যখন তারা চক্রান্ত করলো, মাকার করলো যে তোমাকে কি করবে, ইয়াসবিতুক আও ইয়কতুলুক আও ইয়াখরুজুক, মক্কা থেকে তোমাকে বের করে দিবে, অথবা তোমাকে ঘরে তালাবদ্ধভাবে আক্রান্ত করে তোমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রক্ষণাবেক্ষণ করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান যখন কাবা ঘরে সেজদারত অবস্থায় আছেন, এমত অবস্থায় আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সকলে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য
উটের বিশাল ভুঁড়িগুলা আল্লাহ নবীর ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারতেছেন না, কাবা ঘরে সিজদা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে উটের ভুঁড়িগুলো সরিয়ে দিয়েছেন। আল্লাহ নবীকে তারা হত্যা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তের জবাব দিয়ে মক্কাতে আল্লাহ নবীকে সসম্মানে আবার তিনি তাকে বহাল করেছেন, তাকে আবার মক্কায় অধিষ্ঠ করেছেন। মাঝখানে সাময়িক কিছু অবস্থা, সম্মানিত ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যেভাবে ব্যঙ্গ করবে, তার জীবদ্দশায় যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন, মৃত্যুর পরেও হেফাজত করেছেন। তার মধ্যে বড় একটা ঘটনা, সেটা হচ্ছে নূরউদ্দিন জেনকি, বাদশাহ নূরউদ্দিন জেনকি। তাকে স্বপ্ন দেখানো হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন আনকিদনি মিন হাযাইনির রাজুলাইনি, এই দুই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো। নূরউদ্দিন জেনকি একদিন, 2 দিন, 3 দিন স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন বারবার দেখতেছেন যে এই দুই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো। 557 হিজরিতে নূরউদ্দিন জেনকি তখন সেই জামালউদ্দিন আস-সুমালি জামালউদ্দিনকে প্রেরণ করলেন যে আমি স্বপ্নে এটা দেখতেছি, তুমি কি মনে করো, স্বপ্নের তাবির কি? বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার জন্য এই দুই ব্যক্তি অবশ্যই উপস্থিত হয়েছে, সুতরাং তাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। এই জন্য নূরউদ্দিন জেনকি কিছু সম্পদ নিয়ে মদিনায় এসে হাজির হলেন। মদিনার সমস্ত মানুষদেরকে বলে দিলেন আমার নিজ হাতে সম্পদ নিবে। সকলে নিল, কিন্তু ওই দুই ব্যক্তি আসলো না। গভর্নরকে জিজ্ঞেস করলেন নূরউদ্দিন জেনকি জামালউদ্দিনকে যে তোমার এই মদিনায় কি আর কোনো ব্যক্তি আছে যারা আমার নিজ হাত থেকে দান নেয় না, এরকম কোনো ব্যক্তি আছে? বললেন যে কোনো ব্যক্তি নাই, তবে 2 জন আবেদ ব্যক্তি খুবই ইবাদত বন্দেগী করে, তারা মসজিদ ছেড়ে কোথাও যায় না, এই 2 ব্যক্তি ছাড়া। তখন নূরউদ্দিন জেনকি বললেন তুমি তোমার ওই 2 ব্যক্তিকে নিয়ে আসো। আসার পরে দেখতেছেন স্বপ্নে যাকে দেখছি সেই 2 ব্যক্তি তারা। তো সাথে সাথে গেলেন, তুমি কোথায়? মুসল্লা বসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে বসে আছে, নিজ দিয়ে সুরঙ্গ খুঁড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহটাকে, সেই বডিটাকে তারা নিয়ে চলে যাবে সেই দূরে, আর নবীকে ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন নূরউদ্দিন জেনকিকে স্বপ্নে দেখানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটাকে রক্ষণাবেক্ষণ করলেন। তিনি তাদের বিচার করলেন, পাথর দিয়ে আঘাত করে তাদেরকে শেষ করে দিলেন। আর নূরউদ্দিন জেনকি 557 এই খ্রিস্টাব্দে তখন কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কবরের আশপাশে মোটা করে সীসা ঢালাই করে দিলেন, যাতে কোনোদিন কোনো ব্যক্তি এই মাটির নিচ দিয়ে গর্ত করেও কবরের পাশে না পৌঁছতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটাকে মৃত্যুর পরেও সংরক্ষণ করেছেন। এইভাবে ইতিহাসের পাতা থেকে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহটাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকটাকে চুরি করার জন্য অসংখ্যবার ফাতিমিরা অনেকবার চুরি করতে চেয়েছে, কিন্তু কেউ পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছেন অনেকবার। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা বলছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম এবং কাসেম যখন মৃত্যুবরণ করলেন, তখন বললেন যে তুমি তো আবতার, আরে কার কথা বলো, নবীর, এ মুহাম্মদের কথা বাদ দাও, ও তো নির্বংশ, ওর কোনো বংশ নাই, 2 জন ছেলে হয়েছিল, শেষ, আর কিসের বংশ, কিসের পাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা তোমাকে অপছন্দ করে, যারা তোমাকে রাগ করায়, তোমাকে নিয়ে ব্যঙ্গ করে, তারাই নির্বংশ। আল্লাহর কসম করে বলি, তারাই নির্বংশ। তাদের বংশের কোনো অস্তিত্ব আজ পৃথিবীতে নাই। কিন্তু নবীর বংশ নাই, সন্তান চলে গেছে, ইব্রাহিম এবং মুহাম্মদ, কাসেম যারা ছিল চলে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নবীর অনুসারীকে উঁচু করে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার মর্যাদা, আমি তোমার নাম আমি উঁচু করেছি। এই জন্য কোন নামাজ নবীর নাম ব্যতীত নামাজ হয় না। একামত দিতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে কি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরই কাকে স্বীকৃতি দিতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এত বড় মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন আল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও দিনী বন্ধুগণ, আমরা আগে যতগুলো ঘটনা বলেছি, কাব বিন আশরাফকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লিকাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের জন্য কে যথেষ্ট হবে? সে আমাকে গালি দেয়। তখন এক সাহাবী তাকে হত্যা করে ফেললো। গত সপ্তাহে ঘটনা শুনেছি, 2 জন বালক ছিল, তারা বদর প্রান্তরে এসে একজন আরেকজনকে গোলা দেয়, ইয়াম
চাচা আবু লাহাব কোথায়, আবু জাহেল কোথায়, শুনেছি সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, সেটা আমি সহ্য করতে পারি না। সেই মুআদ এবং মুআদ ইবনে আব্দুল্লাহ ইবনে জামুহ, দুই বাচ্চা সেই আবু জাহেলকে হত্যা করে ফেললো। সম্মানিত ভাই, এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে হত্যা করতে হবে। কিন্তু এই হত্যার দায়িত্ব কার? আপনার, আমার। এই আমার আপনার দায়িত্ব নয়। অনেকে ইনবক্সে প্রশ্ন করেছে এটাই, যে যতগুলো হাদিস বলা হলো সবগুলো তো বোঝা যায়, তাহলে আমাদের দেশের নাস্তিকরা যারা এখন নবীকে গালি দেয়, ব্যঙ্গ করে, তাহলে কি আমি আর আপনি যে তাদেরকে হত্যা করে ফেলবো? সম্মানিত ভাই, এই হত্যার দায়িত্ব রাষ্ট্রের। এটা ইসলামী হুকুমাত যদি থাকে, অর্থাৎ ইসলামিক ল অনুপাতে, ইসলামী শরীয়ত অনুপাতে, কোরআন ও সুন্নাহ অনুপাতে যারা দেশ পরিচালনা করে, তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীকে কেউ ব্যঙ্গ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তাদেরকে গালি দিও না, আল্লাহ ব্যতীত অন্য কারো যারা উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না। তাদের মূর্তির গালি, যদি মূর্তিকে যদি আমরা গালি দেই, তাহলে তারা না বুঝে আমাদের আল্লাহকে কি করবে? গালি দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যারা মূর্তি পূজা করে মূর্তিদেরকে গালি দিও না। তারা তাদের সম্মান করে, তারা তাদের সম্মান নিয়ে থাকুক, কিন্তু আমরা এটা বরদাস্ত করব না। হুররিয়া আল মুকালামা, অর্থাৎ বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা নামে আপনি ইসলাম নিয়ে ব্যঙ্গ করবেন, বাক স্বাধীনতা নামে নবীকে নিয়ে ব্যঙ্গ করবেন, এটা বরদাস্ত করা হবে না। এটা আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক বিভিন্নভাবে আমরা এটা ব্যবস্থা নিয়ে এটার প্রতিবাদ জানাবো। এই জন্য আজকে দালাল বাজারে প্রতিবাদের আয়োজন করেছে। যারা পারবেন, আমরা সরকার বিরোধী না, বরং নবীকে আমরা ভালোবাসি। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট আহাব, অধিক প্রিয় হব, মি ওয়ালিদিহি, তার সন্তানের চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতার চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে অধিক প্রিয় যদি আমি না হতে পারি, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এখন কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিল, সে ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারবে না। যদি কাফেরও গালি দেয়, তারও পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, তাকে হত্যা করতে হবে। এই হত্যা করবে রাষ্ট্রীয় আইন করার মাধ্যমে। এই জন্য আহ্বান জানাবো সরকারকে, যে কমপক্ষে এমন আইন, কঠোর আইন করা হোক, কেউ কারো ধর্মের ব্যাপারে আপনার গালিগালাজ, আমরা কখনো ইসলাম অনুমতি দেয় না আমরা হিন্দুদেরকে তাদেরকে গালিগালাজ করব, বরং আমরা যুক্তি তর্কের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবো যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদার। তাদের ধর্ম তুলনা করে আমরা মর্যাদা ফুটিয়ে তুলি, কিন্তু কোন ধর্মকে প্রকৃত আলেম যারা, তারা কখনো গালি দেয় না, কারণ এটা ধর্মে নিষেধ। এটা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো যারা উপাসনা করে তাদেরকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ, যদি গালি দাও তারাও আল্লাহকে গালি দিবে। এই জন্য আমরা অন্য ধর্মকে গালি দেই না। রাষ্ট্রীয় আইন এটা করা হোক, নবীকে গালি দেওয়া যাবে না, অন্য কোনো ধর্মের ব্যাপারে কটু মন্তব্য করা যাবে না। বিশেষ করে নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তার চূড়ান্ত ফয়সালা কোরআন ও সুন্নাহ মোতাবেক তাকে হত্যা করতে হবে। এই আইন পাশ করা হোক, এবং কোন নাস্তিক, চুপা রুস্তম যারা আছে, তারা কোনো ক্রমেই যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী কোনো আইন নিয়ে তারা যেন বিতর্কিত না জড়ায়। এই জন্য দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতগুলা আল্লাহ নবীকে গালি দিয়েছেন, সমস্ত ব্যক্তিকে যারা হত্যা করেছে তাদের রক্ত মাফ করে দিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন যারা গালি দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য। আর এটা আমরা ব্যক্তির সাথে সম্পর্ক না। আর কোনো ব্যক্তি রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলামী আইন বাস্তবায়ন না থাকে, ধরবে আল্লাহ রাব্বুল আলামিন যারা রাষ্ট্রে নিযুক্ত আছে, যারা রাষ্ট্রের দায়িত্বে নিযুক্ত আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আপনাকে আমাকে পাকড়াও করবেন না, আপনাকে আমাকে পাকড়াও করবেন আমাদের সাধ্য অনুপাতে যদি আমরা প্রতিবাদ না করি। এই জন্য আজকের যে বিষয়টা আমি গুরুত্ব দিব, সেটা হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান ব্যঙ্গ করা, তাদের ব্যাপারে আমাদের ভূমিকা কি, করণীয় কি, তিনটা করণীয় আলোচনা করব। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতেছে, কটু মন্তব্য করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের ব্যঙ্গ কটূক্তি করতেছে। এই ব্যাপারে সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন
তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার, যারা ব্যঙ্গ করবে তাদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আর আল্লাহর কসম করে বলি, আজও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে কেউ যদি কটূক্তি করতে চায়, দেখবেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে চুরি করার জন্য বহুবার মদিনায় গিয়েছে। কখনো কখনো আকাশ থেকে এমন বজ্রপাত শুরু হয়ে গেছে, মদিনায় কোনো অধিবাসী আর থাকতে পারে নাই। কখনো কখনো জমিন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে রক্ষা করেছেন, আজও আল্লাহ রক্ষা করবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা সরাসরি আঘাত করতে পারবে না। নবী তবে মুখের ভাষায় বিভিন্নভাবে ব্যঙ্গ করবে, কিন্তু এর প্রতিবাদ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গ্রহণ করবেন। আপনার আমার করণীয় নাম্বার একটা হচ্ছে ইত্তিবাউর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিবাদ জানাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কথা এবং কাজ, নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে নবীর প্রকৃত আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে। নবীর প্রকৃত আদর্শ যদি বাস্তবায়ন আপনার মধ্যে না থাকে, আমার মধ্যে না থাকে, আজকে ব্যঙ্গ করে কেন জানেন? কারণ আমি নাম কস্তে মুসলমান, প্রকৃত ইসলামের অনুসারী আমি হতে পারি নাই, এই জন্য তারা গালি দেয়। কিন্তু আগের নবী যুগের সাহাবীরা, তাদের আদর্শ, নবীর আদর্শটা এভাবে তাদের মধ্যে ছিল যে একজন মানুষের আদর্শ দেখে আরেকজন মুসলমান হয়ে যেত। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজকে আমরা কোরআন ও সহিহ সুন্নাহর অনুসরণ হতে পারি নাই। মুসলিম সিগারেট টানতেছেন, মুসলিম ক্লিন শেপ, মুসলিম নামাজের ধার ধারেন না, মুসলিম সুদ খান, মুসলিম ঘুষ খান। আপনি কোন নামে মুসলমান? আপনি শুধু বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান, আপনার মা মুসলমান, বংশীয় মুসলমান। জেনে রাখুন, বংশীয় মুসলিম এটা মুসলিম না, বংশীয় মুসলিম এটা মুসলিম না। আজকে ইসলামের অধপতন, নবীকে নিয়ে ব্যঙ্গ করার এই সাহস, দুঃসাহস পায় একটাই কারণ, আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আমি প্রকৃত মুসলমান হতে পারি নাই। নবীর প্রকৃত আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি, অমুসলিমরা দেখবে শান্তি যদি থাকে ইসলামের মধ্যে আছে, শান্তি যদি থাকে নবীকে অনুসরণ করার মধ্যে আছে। শান্তি যদি খুঁজতে চাও, ইসলামের ছায়ার তলে আসো, নবীর আদর্শ বাস্তবায়ন করো। এই জন্য আমি 1 নাম্বার বলবো, আমরা প্রতিবাদের ভাষা শুরু হবে সর্বপ্রথম নিজের জীবনে নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে। অতীব দুঃখের বিষয় প্রিয় ভাই আমার, সম্মানিত হাজিরিন, আমরা নবীর প্রকৃত আদর্শে আদর্শবান হতে পারি নাই। এই জন্য নবীর আদর্শটা ফুটিয়ে তুলতে পারি নাই, বিদায় না অমুসলিম যারা নবীকে ব্যঙ্গ করে। দ্বিতীয় নাম্বার যেটা করণীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত জীবনটা কেমন ছিল, এটা আমরা বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তুলতে পারি নাই। আজকে যদি বলি আমরা অনলাইনে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, যে তার সত্যিকার অর্থে প্রকৃত জীবনীটা ফুটিয়ে তুলবো বিশ্ববাসীর কাছে, হিন্দু বলেন, অমুসলিম বলেন, খ্রিস্টান বলেন, তাদের কাছে নবীর প্রকৃত আদর্শটা তো তুলে ধরতে হবে। নবীর প্রকৃত আদর্শটা কি, সেটা আমরা করণীয় করতে পারি নাই। এটা লেখনির মাধ্যমে হতে পারে, এটা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে হতে পারে, এটা হতে পারে আমার জীবনে নবীর প্রকৃত আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে। আমরা সেটা করতে পারি নাই। সত্যিকার অর্থে এটা আমাদের দায়িত্ব কি? তাহলে নবীকে নিয়ে যে ব্যঙ্গ করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে ইসলাম নিয়ে, এটা চলে যাবে যদি প্রকৃত ইসলামটা অমুসলিমদের কাছে, নাস্তিকদের কাছে যুক্তি তর্কের মাধ্যমে এবং প্রকৃত যুক্তির মাধ্যমে যদি আমরা তাকে ফুটিয়ে তুলি, তাহলে দেখবেন তারা মুসলিম হতে বাধ্য হবে। একটা দেখবেন যে প্রকৃতপক্ষে আমরা যদি এখন মেনে নেই, নাস্তিকরা পরকালকে বিশ্বাস করে না। আপনি যদি সামান্য একটা যুক্তি দেন, সেই ডক্টর জাকির নায়েক যে যুক্তি দিয়েছিল একটা নাস্তিকদের সাথে ডিবেটে, সে বলেছিল আমি প্রথমত মেনে নিলাম যে আমি নাস্তিক, মানে পরকাল বলতে কিছু নাই, এটা মেনে নিলাম। মেনে নিয়ে আমি পরকালের জন্য কোনো কাজ করলাম না, না করে আমার মরণ হলো, কিন্তু মরার পর দেখতে পেলাম পরকাল বলতে কিছু আছে। তো লুজার কে হলো? আমি লুজার হইলাম না? ক্ষতিগ্রস্ত আমি হইলাম না? কিন্তু এখন আমি বললাম যে পরকাল বলতে কিছু আছে, বিপরীতটা মেনে নিলাম, নাস্তিকতা কিছু নাই, পরকাল বলে আছে কিছু মনে করে পরকালের জন্য কাজ করলাম। এখন মৃত্যুর পর দেখলাম পরকাল আছে, কে লাভবান হলো? আমি লাভবান হইলাম না? তাহলে নাস্তিকরা তো যুক্তিতে চলে। সুতরাং তুমি তো লাভের দিক দেখো, তুমি যদি লাভের দিক দেখো, তুমি নাস্তিকবাদ, এটা সত্য হতেও পারে, নাও হতে পারে, এটা মেনে নিলাম। প্রকৃতপক্ষে তার নাস্তিকবাদ নাই, যুক্তির তর্কে যদি মেনে নেই, আর কিয়ামত দিবসে যদি দেখা যায় সত্যিকার অর্থেই পরকাল আছে,
তখন তো তুমি লুজার। সুতরাং তোমার যুক্তিতেই নাস্তিকতা থাকতে পারবে না, আস্তিক হতে হবে। সম্মানিত ভাই, আমরা যে দিক তুলে ধরলাম, 1 নম্বর পয়েন্ট, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ব্যঙ্গ করে তাদের প্রতিবাদ করতে চাই, তাহলে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে। সেটা হচ্ছে নবীর প্রকৃত আদর্শ নিজের জীবনে, পরিবারের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যদি আমরা তুলে ধরতে পারি, ফুটিয়ে তুলতে পারি, তাহলে দেখবেন ইসলামের শত্রু কমে যাবে। নাম্বার 2, আমাদের সবচেয়ে করণীয় এখন যেটা, আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। দেখবেন আজকে যারা যুবক আছে, আগামী তারা বয়স্ক হবে, তারা সমাজের কর্ণধার হবে। আজকে যারা বৃদ্ধ আছে, কালকে তারা থাকবে না। সম্মানিত ভাই, এই জন্য ছোট ছোট কচি বাচ্চা যারা আছে, তাদের ক্ষেত্রে আপনার আমার উচিত যেটা, ছোট বাচ্চাদেরকে নবীর ইতিহাসগুলা, সঠিক ইতিহাসগুলো তাদের মাথায় তুলে ধরা, যে নবী কেমন ছিল। ওই যে আমার এক উস্তাদ ছিলেন, সেই উস্তাদ বলছিলেন যে এক ছাত্রদেরকে পড়ার পর তোমার জিজ্ঞেস করতেছে প্রত্যেককে, তোমার উদ্দেশ্য কি, বড় হলে কি হবা? কেউ বলছে আমি পুলিশ হব, আরেকজনকে তুমি কি, আমি ডাক্তার হব। একজনকে জিজ্ঞেস করতেছে তুমি কি হবা, বলে আমি সাহাবী হব। এখন উস্তাদ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, তুমি সাহাবী কিভাবে হবে? ছাত্রকে জিজ্ঞেস করতেছে তুমি ভবিষ্যতে কি হবা। তো সবাই এক একজন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ ব্যারিস্টার হবে। এক ছাত্র ব্যতিক্রম বলে আমি সাহাবী হব। সাহাবী হওয়া কি সম্ভব? সাহাবীকে যে মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাত, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, জীবিত অবস্থায় নবীকে দেখেছে, নবীর উপর ঈমান এনেছে, এর উপর মৃত্যুবরণ করেছে, সেই না সাহাবী। তো এখন যদি আমি সাহাবী হতে চাই, হতে পারবো না। তাহলে বাচ্চা তুমি সাহাবী হতে চাও কেন? তো তুমি পুলিশ হতে চাও কেন? বলে পুলিশকে মানুষ ভয় পায়, মানুষের অস্ত্র থাকে, এই জন্য আমি পুলিশ হবো, মানুষ আমার ভয় পাবে। তুমি ডাক্তার হতে চাও কেন? ডাক্তার মানুষের সেবা করে, এই জন্য ডাক্তার হতে চায়। তো একজন, তাহলে তুমি সাহাবী হতে চাও কেন? তো বলতেছে আমার আম্মা প্রতিদিন গল্প শোনায়, সাহাবীদের গল্প শোনায়, সাহাবীরা এরকম করতো, সাহাবীরা খুব ভালো মানুষ ছিল, তারা নিজের জীবনটাকে উৎসর্গ করতো ইসলামের জন্য, এই জন্য আমিও সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ, সাহাবী হতে চাই। আপনি নবীর জীবনী শোনান, হিজরতের কাহিনী শোনান, মক্কার জীবনের কাহিনী শোনান, নবী অন্যকে কিভাবে সাহায্য করতো, সহযোগিতা করতো, এই কাহিনী শোনান বাচ্চাদেরকে, কচি বাচ্চা, তাদেরকে কিছু গল্প শোনান, নবীর ইতিহাস শোনান। তার মাথায় যেন হয় যে নবী ছিল শ্রেষ্ঠ মানুষ, নবীর মতো উত্তম মানুষ আর কেউ হতে পারে না। এই গল্পগুলা বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে আপনি তার মগজে ঢুকিয়ে দেন, যাতে বড় হলেও নবীর সম্মানে কেউ যদি আঘাত আনে, সে যেন দাঁড়িয়ে যায়, তার মুখ থেকে যেন নবীর বিপরীত কোনো কিছু না বের হয়। যে সমস্ত নাস্তিক বর্তমানে আছে, তাদের পিতামাতা কি আস্তিক ছিল না? বাংলাদেশের অধিকাংশ মুসলিম ছিল, কিন্তু তাদের পিতামাতারা সত্যিকার অর্থে ভূমিকা পালন করে নাই, ইসলামের সঠিক বুঝ তাদের মাথায় দেয় নাই, এই জন্য তো আজকে তারা নাস্তিক হচ্ছে। আপনার সন্তান কি করে? পিতার অবাধ্য হয়, পিতামাতাকে দেখে না। এক্ষেত্রে আপনার ভুল হয়েছে, ছোটবেলায় প্রকৃত ইসলামী শিক্ষা তাকে দিতে পারেন নাই, বিদায় না সে আপনার প্রকৃত মর্যাদা দেয় না। এই জন্য ছোটবেলা থেকে 1 নাম্বার করণীয়, নিজের ব্যক্তি জীবন থেকে নবীর প্রকৃত আদর্শ বাস্তবায়ন করব। 2 নাম্বার করণীয় কি করব? ছোট ছোট বাচ্চাদেরকে নবীর আদর্শ তার মাথায় ঢুকিয়ে দিব, উত্তম আদর্শতা তার মাথায় ঢুকিয়ে দিব। এই ব্যাপারে আমরা প্রতিবাদ করব। একজন ডাক্তার যদি ডাক্তারি করে, তাহলে সে নবীর আদর্শ ডাক্তারি পরিভাষায় সে ফুটিয়ে তুলবে। সেটা কি? প্রথমেই কপালে হাত দিবে, হাত দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার কপালে হাত দিতেন এবং তাকে কিছু সুসংবাদ দিতেন, কি লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহ চাইলে তুমি সুস্থ হবে। তাহলে কোনো অসুস্থ ব্যক্তিকে কোনো ডাক্তার সে প্রতিবাদ জানাতে পারে নবীর আদর্শ ফুটিয়ে তোলার মাধ্যমে। কিভাবে? আগে রোগী আসলেই তার মাথায় হাত দিবে, হাত দেওয়ার পরে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চিন্তা করেন না, আল্লাহ চাইলে সুস্থ হবেন। আল্লাহ চাইলে সুস্থ হবে না? সুস্থ হবে। এরপরে আপনি মাথায় হাত দিলে কিছু সান্ত্বনামূলক কথা বলেন, একটু মুচকি হাসি দেন। একজন অসুস্থ মানুষ এর কাছে যেয়ে যদি একটু মুচকি হাসি দেন এবং কিছু, আরে নিয়ে কি রোগ হয়েছে, এটা বহু মানুষের রোগ হয়, এ রোগ তো ভালো হয়, এটা নিয়ে চিন্তার কিছু নাই, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু সুসংবাদ শোনান, দেখবেন ওর ভিতর পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি আপনি তারে শোনান, আরে এমন রোগ হয়েছে, শেষ, তুমি শেষ, আর বাঁচার কোনো উপায় নাই, তুমি 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে মারা যাবে, তার রোগ যদি সামান্যও হয়ে থাকে, এই টেনশনে সে আরো রোগ হবে, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেন কি বলছেন, বাশিরু
ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের সুসংবাদ শোনাও, দুঃসংবাদ শোনাও না। ইয়াসসিরু, মানুষকে সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। এই জন্য যারা শিক্ষক আছি, আমরা শিক্ষকতা করি, যারা বক্তব্য দেই, তাদের উচিত কি মানুষের প্রকৃত আদর্শ নবীর মাঝে ফুটিয়ে তোলা। শিক্ষক যারা, নবীর আদর্শটা শিক্ষক হিসেবে তিনি কেমন ছিলেন, এই আদর্শটা আপনি বাস্তবায়ন করেন, তাহলেই দেখবেন নবীর প্রকৃত আদর্শ সমাজে ব্যক্তি জীবন থেকে শুরু করে ডাক্তার, শিক্ষক এবং একটা কৃষক, একটা কর্মচারী, প্রত্যেকে যদি নবীর আদর্শ বাস্তবায়ন করে, দেখবেন নবীকে কেউ গালি দিবে না। নবীকে যারা ব্যঙ্গ করতেছে আর ব্যঙ্গ করবে না। একজন শিক্ষক সে কি করবে? ছাত্রকে নবীর আদর্শটা বাস্তবায়ন করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। 10 বছর খেদমত করছেন। একটা কাজে আনাস বিন মালিককে পাঠাইছেন। পাঠানোর পর কি করছেন? সে কাজ না করে অন্য মদিনার অন্য যুবকদের, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে গেছেন, আনাস বিন মালিকের পিছনে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, তোমাকে কাজে পাঠাইলাম, যাও নাই? বলতেছে এখনই যাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, এক্ষেত্রে একজন শিক্ষক এবং কর্মচারী, শিক্ষক এবং ছাত্রের মাঝে কি হতে পারে সেই সম্পর্কটা এখানে আপনি তুলে ধরেন। ছাত্রকে কিন্তু দুঃখের বিষয় আমরা বেদ ছাড়া পড়াইতে পারি না। হ্যাঁ, বিশেষ করে মাদ্রাসার শিক্ষা যারা, হেফজখানায় যারা পড়ায়, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পাবেন এমন ভাবে প্রহার করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রহার করে না। কোন সাহাবীকে মারছে, তার স্ত্রীদেরকে মারছে। আপনি স্বামী হিসেবে নবীর আদর্শটা ফুটিয়ে তুলেন। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন? তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহনাতি আহলিহি, তিনি ঘর ঝাড়ু, ইকান্নিস, ঘর ঝাড়ু দিতেন। ইয়াহলুব আশ-শাত, তিনি ছাগলের দুধ দহন করতেন। এটা ছিল নবীর আদর্শ। স্বামী হিসেবে নবীর আদর্শটা স্ত্রীর মাঝে বাস্তবায়ন করেন। শিক্ষক হিসেবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা ছাত্রের মাঝে বাস্তবায়ন করেন। আজকে মাদ্রাসাগুলা যেন শিক্ষকরা মার খেয়েই মানুষ হয়েছে, ওরাও চায় মার দিয়েই মানুষ করতে। এটা ইসলামিক আদর্শটা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাফেজ বানান নাই, তিনি 70 জন হাফেজ নিজ হাতে গড়া, তিনি গড়িয়েছেন, পিটিয়ে মানুষ করছেন না, কখনো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2200 হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, 2200, নিজের স্ত্রীকে 2200 হাদিস মুখস্থ করিয়েছেন। তো এটা কি মারছেন? পিটিয়ে পিটিয়ে স্ত্রীকে মুখস্থ করেছেন না। এই জন্য নবীর আদর্শ, আমি কয়েকটা পয়েন্ট আমরা প্রতিবাদের ভাষা তুলে ধরলাম। নাম্বার 1, আমরা যদি নিজের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা বাস্তবায়ন করি প্রতিটা সেক্টরে, তাহলেই দেখবেন যারা ব্যঙ্গ করতেছে তারা আর ব্যঙ্গ করতে সাহস পাবে না। দ্বিতীয় বলছি, শিশু, এক্ষেত্রে শিশুদের মস্তিষ্কে নবীর আদর্শটা ফুটিয়ে তোলায়, তাহলেই নাই শিশু চাবে যে আমি নবীর মতো আদর্শবান হব। কিন্তু নবীর গল্প তো আপনি কখনো শোনান না, নবীর গল্প কখনোই শোনান না। নবীদের গল্প শোনান, বাচ্চাদেরকে মস্তিষ্কে ঢুকবে আমার দাদা এই গল্প করতেন, তখন মন চাবে আমি নবীর মতো হব, সাহাবীদের মতো হব। কিন্তু আমরা এই আদর্শ থেকে জুড়ে সরে চলে গেছি। বরং রাতে আমরা শোয়ার সময় মোবাইল দেই, মোবাইল দেখতে দেখতে বাচ্চা খায়, মোবাইল দেখতে দেখতে বাচ্চা ঘুমায়। বাচ্চা কি শিখবে? কার্টুন দেখে বাচ্চা, সেই আগডুম বাগডুম, এটা সেটা, গোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি কবিতা পড়ে। এ কি নবীর আদর্শ লালন করতেছে? কখনো না। নবীকে তো গালি দিবেই। নবীর আদর্শ সর্বক্ষেত্রে আমাদের ফুটিয়ে তুলতে হবে। আর কয়েকটা প্রতিবাদের ভাষা আমাদের সাধ্য অনুপাতে, যার লিখনী শক্তি আছে সে লিখনির মাধ্যমে প্রতিবাদ জানাবে, এবং যার বক্তব্যের মাধ্যমে আছে বক্তব্যের মাধ্যমে সে প্রতিবাদ জানাবে। এবং রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তাদের উচিত, যারা ব্যঙ্গ করে তাদের সর্বোচ্চ আইন, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই আইন বাস্তবায়ন করার মাধ্যমেও এটা ফুটিয়ে তুলতে হবে। আল্লাহ নবীকে ব্যঙ্গ করলে তার ইহকাল এবং পরকাল কোনো কালেই শান্তি নাই। এই হাদিসটা বলেই আজকের খুতবা শেষ করব। এক ব্যক্তি আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং কি সে সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, কয়েকটা সূরা পাঠ পড়লেন। আল্লাহ নবীর কাছে এসে পাঠ করলেন। পড়ার পর বাকারা মুখস্থ করছে, আলে ইমরান মুখস্থ করছে। মুখস্থ করার পর তিনি কি করলেন? তার সম্প্রদায়ের কাছে ফিরত গেলেন। যাওয়ার পর বলতেছেন, মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাব, মুহাম্মদ কিছুই জানে না, আমি যা লিখে দেই ওইটাই জানে, আর কিছুই জানে না। কারণ ওই ব্যক্তি লিখতে জানতেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কাতেবে ওহী নিযুক্ত করে দিলেন, যে তুমি ওহী লেখক, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয় আমি তোমাকে বলবো, এটা তুমি লিখে রাখবে। তখন এই বলতে, মুহাম্মদ কিছুই জানে না যা আমি যা লিখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পর বললেন, আল্লাহুম্মা জাআলহু আয়া, আল্লাহ এই ব্যক্তিকে তুমি একটা আয়াত বানিয়ে দাও।
একটা আয়াত বানিয়ে দাও। আয়াত কি? তিনি বললেন আয়াত বানিয়ে দাও, এমন নিদর্শন দাও যে এই ব্যক্তি যেন সকল মানুষের জন্য একটা নিদর্শন হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ফাআমাতাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যু দিলেন। ওই ব্যক্তিকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর তখন সে তো নাসারা ছিল, ইহুদি ছিল, ইহুদিদের মতো করে তাকে কবরস্থ করা হলো। দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায়, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারে, যে এই ব্যক্তি তো আল্লাহ নবীকে গালি দিয়েছেন, আল্লাহ নবীকে অপমান করেছেন, এই জন্য তাকে একটা নিদর্শন বানাবেন। কবর তার লাশ গ্রহণ করে না। ফালাফাযাতুল আরদু, জমিন তার লাশটাকে বের করে দিলেন। এইবার এই ইহুদিরা বলতেছেন হাদা ফি'লু মুহাম্মাদিন ওয়া আসহাবুহু, এটা মুহাম্মদ এবং তার সাথীদের কাজ। ওই যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছিল, আবার ফিরত আসছে, এই জন্য রাতের বেলা কি করছে, এই লাশটাকে কবর থেকে বের করে দিছে। কিন্তু না, দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন তারা কি করলেন, কবর আরো গভীর করলো। গভীর করার পর কবরের মধ্যে আরো নিচু করে কবর দিলেন। দ্বিতীয় দিন আবার ফালাফাযাতুল আরদ, জমিন তার এই লাশটাকে তারা গ্রহণ করতেছে না। দ্বিতীয় দিন, তৃতীয় দিন অনুরূপ একই করলো। তৃতীয় দিনের মাথার পরে বলতেছেন ওয়াল্লাহি এটা কোনো মানুষের কাজ না, এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি, এটা কোনো মানুষ না। এত গভীর করে লাশটাকে দাফন করলাম, এরপরেও বের করে দিচ্ছে, সুতরাং এটা মুহাম্মদ এবং তার সাথীদের কাজ না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি শক্তি। ওই যে আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলহু আয়া, একটা নিদর্শন বানান। কিয়ামত পর্যন্ত কোন নবীকে যদি কোনো ব্যক্তি সরাসরি এভাবে আক্রমণ করে, তুহমাত দেয়, জমিন তার লাশ কবুল করবে না, জমিন তার লাশ কবুল করবে না। যতবারই চেষ্টা করুক, ওই লাশটাকে আর দাফন করতে পারলো না। সর্বশেষ পাথর দিয়ে আঘাত করে লাশটাকে চূর্ণ বিচূর্ণ করে জমিনের উপরে ফেলে দিল। ওই লাশটা জমিন আর কবুল করলো না। হ্যাঁ সম্মানিত ভাই, এই জন্য নবীকে যদি কোনো ব্যক্তি ব্যঙ্গ করে, এটা আপনারা দুশ্চিন্তা বোধ করবেন না। সাধ্য অনুপাতে নবীর আদর্শটা নিজের জীবনে, পরিবারের জীবনে, সন্তানদের মাঝে বাস্তবায়ন করুন, সাধ্য অনুপাতে প্রতিবাদ করুন। হ্যাঁ, এটা সুশৃঙ্খল ভাবে, সরকারি বিরুদ্ধে যে না, সরকার যেন এটা মনে না করে যে আমরা সরকারের বিরুদ্ধাচরণ করতেছি না, আমরা সরকারের বিরুদ্ধাচরণ করতেছি না, বরং আমাদের রাষ্ট্রীয়ভাবে আমার যে ইসলাম, এই ইসলামটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাষ্ট্র, সরকার এবং কি গোটা বিশ্বের চাইতে বেশি ভালোবাসি আমরা নবীকে। এই নবীকে ব্যঙ্গ করতেছে, এই জন্য সে তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকার বিরোধী কোনো কাজ করতেছি না। এই জন্য আমরা যারা লিখনী শক্তি, যারা মিছিল, মিটিং, বিভিন্নভাবে সেমিনার করার মাধ্যমে আমরা এটার প্রতিবাদ জানাতে পারি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যঙ্গ যারা করতেছে, তাদেরকে যদি কপালে হেদায়েত থাকে, তাদের হেদায়েত দান করুন, নচেৎ তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল মঞ্জুর করে নিন।